আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো হচ্ছেন। দ্বিগুণ হচ্ছে প্রাথমিকের উপবৃত্তির টাকা, যোগ হচ্ছে আরও সুবিধা। প্রাথমিক শিক্ষার্থীদের যে উপবৃত্তি দেওয়া হয় সেই উপবৃত্তির টাকা কিন্তু এখন দ্বিগুণ হচ্ছে এবং বেশ কিছু সুবিধা নিয়ে আসতেছে বর্তমান সরকার। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে শিশুদের বিদ্যালয়মুখী করতে 2 দশকের বেশি সময় ধরে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিচ্ছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পর ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তির টাকা পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে উপবৃত্তির আওতায় আছে প্রায় ৮৬,০০০ শিক্ষার্থী। দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকাও এবার দ্বিগুণ হচ্ছে। এককালীন পোশাক ভাতাসহ চালু হবে আরও অনেক সুবিধা। অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী পড়ে, অর্থাৎ ছেলে এবং মেয়ে যারা পড়াশোনা করতেছে, তারা কিন্তু অলরেডি একটা বৃত্তি কিন্তু পেয়ে থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়ে থাকে। তো সেটার পরও বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার পরও একটা বৃত্তি যে টাকা সেটাও কিন্তু দেয়া হয়ে থাকে। তো সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে মানে অনেক দিন ধরে মূলত দেয়া হয়ে থাকতো। সেটার কিন্তু পরিমাণটা ছিল খুবই কম, বাট এখন সেটা সরকার চাচ্ছে সেটাকে ডবল করতে। সরকার কিন্তু শিক্ষা খাতে কিন্তু বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ এবং বাজেট কিন্তু অনেক বেশি রাখতেছে। বিশেষ করে শিক্ষকদের বেতন বৃদ্ধি, তাদের ভাতা বৃদ্ধি, এই জিনিসগুলো কিন্তু সরকার পজিটিভলি নিয়েছে। তো এখন এই যে শিক্ষার্থীদের যে বৃত্তির টাকা সেটাও যাতে ডাবল করা যায় সেটার জন্য কিন্তু সরকার চিন্তা ভাবনা করতেছে। আগামী যে বাজেট ঘোষণা হবে সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বরাদ্দ থাকবে। তো এখানে অভিভাবক বিশিষ্টজন দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপবৃত্তির দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিতে কাজ করতেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন শতভাগ শিক্ষার্থী অর্থাৎ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, ছেলে এবং মেয়ে উভয়ই ছাত্রছাত্রী যারা আছে তারা সকলেই কিন্তু এই উপবৃত্তির টাকাটা কিন্তু এখন পাবে। তো উপবৃত্তি বাড়ছে, একই পরিমাণ টাকা পাবে সকল শিক্ষার্থী। বর্তমানে ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে উপবৃত্তির টাকা পাচ্ছে। নতুন প্রস্তাবনায় প্রাথমিক স্তর থেকে শুরু করে প্রাথমিকের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মান সমান করে উপবৃত্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এবং উপবৃত্তির যে টাকা পরিবারে যতজন স্কুলে যাবে সবাই উপবৃত্তির টাকা পাবে। অর্থাৎ আপনার পরিবারে যে কয়জন সন্তান আছে তারা যতজনই স্কুলে যাচ্ছে তারা সবাই কিন্তু আলাদা আলাদা করে উপবৃত্তির টাকাটা পাবে। এবং অর্থাৎ কারো 2টি সন্তান বেশি থাকলে তৃতীয় সন্তানে আর কোনো উপবৃত্তির যোগ্য বলে বিবেচিত হচ্ছে না। এতে করে অনেকেই স্কুল বিমুখ হয়ে পড়তেছে। আপনারা জানেন যে 2 সন্তানের জন্য সরকারি চাকরিজীবীদের জন্য যে শিক্ষা ভাতা দেওয়া হয়ে থাকে, বাট তৃতীয় সন্তান বা চতুর্থ সন্তানের জন্য আসলে কোনো শিক্ষা ভাতা কিন্তু দেওয়া হয়ে থাকে না। তো সরকার এই বিষয়টা কিন্তু এখন বেরিয়ে আসতেছে। সামনে হয়তো বেতন স্কেল বৃদ্ধি হলে তখন এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে যে সন্তান 2টা আছে, 3টা আছে, 4টা আছে, তাদের শিক্ষা ভাতা বা তাদের টাকা পয়সার যোগান সেটা কিভাবে হবে। সরকার সেই বিষয়ে কিন্তু যথেষ্ট চিন্তা করতেছে এবং বৃত্তির বিষয়টা কিন্তু এখন অনেকটা সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ যতজন সন্তান থাকুক না কেন আপনার পরিবারে, তারা সবাই যদি প্রাক প্রাথমিক স্তরে পড়াশোনা করে থাকে তারা সবাই কিন্তু এই বৃত্তির আওতাভুক্ত হবে এবং বৃত্তির টাকা কিন্তু তারা পাবে। সেইটাই কিন্তু এখন পাস হবে। পোশাক ভাতা চালুর উদ্যোগ, অর্থাৎ শিক্ষার্থীদের যে পোশাক ভাতা আছে সেটা যাতে দেওয়া যায়, সেটাও এককালীন উপবৃত্তি টাকা হিসাবে যাতে দেওয়া যায় সেটাও কিন্তু একটা চিন্তা ভাবনা করতেছে। 300 টাকার কম হয়ে যায়, আরও বাড়ানো উচিত। 300 টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বা আগেও ছিল, সেটাকে বৃদ্ধি করে কিভাবে সেটা ডাবল করা যায় সেটাও কিন্তু এখন প্রস্তাব করতেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। উপবৃত্তির আওতায় কত শিক্ষার্থী এ বিষয়ে বিস্তারিত পোস্ট কিন্তু করেছে jagonews24.com। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি থেকে বিভিন্ন তথ্য তারা এখানে দিচ্ছে। তো যেটা হচ্ছে প্রাথমিক যে শিক্ষা আছে সেটাকে আরও যুগোপযোগী করার জন্য দ্বিগুণ হচ্ছে প্রাথমিকের উপবৃত্তির টাকা, যোগ হচ্ছে আরও বেশ কিছু সুবিধা। এখানে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন যে প্রাক প্রাথমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণী বর্তমানে উপবৃত্তি পেয়ে থাকে 150 টাকার, প্রস্তাবিত সেটা 300 টাকা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সেটা আগে ছিল 200 টাকা, এখন থেকে সেটা 300 টাকা প্রস্তাব করা হয়েছে। এবং প্রাক প্রাথমিকে ছিল 75 টাকা, প্রস্তাবিত 300 টাকা। মানে সকল ক্ষেত্রেই এটা 300 টাকা উন্নীত করা হয়েছে। তো 300 টাকা আসলে কমই হয়ে যায়।
যায় সেটা সরকার বিচার বিশ্লেষণ করবে, আরও বৃদ্ধি করা যায় কিনা সেটাই মূলত এখন দেখার বিষয়। তবে এতটুকু নিশ্চিত যে বৃত্তির টাকা এখন কিন্তু ডবল হবে, সবাই কিন্তু সমান হারে এই বৃত্তির টাকাটা পাবে। এখানে আসলে অনেক সময় দেখা যেত শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই এই বৃত্তির টাকা পেত, ছেলে শিক্ষার্থীরা পেত না, দেখা যাচ্ছে তারা তারা মেধা অনুযায়ী পেত। বাট এখন সেই জিনিসটা আর থাকতেছে না, এখানে সকলেই পাবে এবং ছেলে মেয়ে পড়াশোনা করলেই মূলত তাদেরকে বৃত্তি দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু সরকার পজিটিভলি নিয়েছে। সামনে যে বাজেট আছে সেই বাজেটে কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত একটি দিক নির্দেশনা থাকবে। তো এখন দেখার বিষয় সরকার কত টাকা আসলে যোগান করতে পারে এবং এটা চাহিদা মাফিক যোগানটা দিতে পারে কিনা, এখন এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।